নমস্কার, আমি সৌমিতা। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্প অবলম্বনে টান গল্পটি পাঠ করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মা, শিগগির আসুন, শিগগির দেখবেন আসুন মিনি দিদিমণিকে। কি হলো, কি হলো? মেয়েটা পড়ে গেল নাকি? মাথা ফাটলো নাকি? উঠোনে যা শ্যাওলা। ছুটতে ছুটতে আসলেন মিনির মা, বাড়ির গৃহকর্ত্রী। মিনি ছোট্ট একরত্তি মেয়ে, 5 বছর বয়স হলো। ভয় ডর নেই, সারাদিন মুখে কথার ফুলঝুরি ফোটে। যাকে পায় সামনে তারই সঙ্গে বসে পড়ে বকবক করে, কথার বিরাম নেই। মা মাঝে মাঝে হাসতে হাসতে বলেন, কথার মধ্যে তোর দাড়ি কমা ফুল স্টপ কিছুই নেই। মার হাসিকে মিনি গ্রহণ করে, কথার অর্থকে নয়। সেই মিনিকে মা ডাকছিলেন। তাকে খুঁজে আনার ভার পড়েছিল মোক্ষদার ওপর, বাড়ির পুরনো কাজের মহিলা মোক্ষদা। মিনিকে কোলে পিঠে করে মানুষ করেছে সে, তাই শাসন সোহাগ দুই করবার অধিকারী যেন তার জন্মেছে মিনির ওপর। মোক্ষদা দোতলা ঘরের জানলার খড়খড়ি তুলে দেখছিল মিনিকে, আর ডাকছিল তার মনিবকে, মিনির মাকে। দেখুন মা, বলেই মোক্ষদা আবার বলে চলল। মিনি দিদিমণি কাবুলিওয়ালার সামনে ধেই ধেই করে নাচছে, আবার গানও গাইছে। সরস্বতী পুজোয় যে শাড়িটা বাবু কিনে দিয়েছিলেন সেই শাড়িটা পরেছে। ও মা, কি আশ্চর্য! প্রাণে এতটুকু ভয় ডর নেই। এমন নানা কথা মোক্ষদার মুখ থেকে বেরিয়ে আসছিল। মিনির মা ততক্ষণ দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে তার পাশে এসে দাঁড়িয়েছেন। দেখেন মোক্ষদার চোখে আতঙ্কের ছায়া। তোলা খড়খড়ি দিয়ে তিনি দেখলেন, মোক্ষদা যা বলেছে তার এক বর্ণ মিথ্যে নয়, অতিরঞ্জিতও নয়। সরস্বতী পুজোর সময় কেনা শাড়িটা পরে মিনি মনের আনন্দে হাত ঘুরিয়ে পা মিলিয়ে নেচে নেচে গান গেয়ে চলেছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। আর কাবুলিওয়ালা মুগ্ধ দৃষ্টিতে দু চোখ ভরে তাকে দেখছে, তার তালে তাল দিচ্ছে। সেই যেন মিনির মধ্যে কি খুঁজতে চাইছে। মিনির মা দোতলা থেকে উতলা হয়ে ছুটে এলেন বৈঠকখানায়। সেখানে নিজের বই, গল্প, নাটক লেখায় মগ্ন মিনির বাবা। তিনি লেখক, দিন রাত ডুবে থাকেন লেখায়, কল্পনার জগতে। এ হেন স্বামীকেও চিন্তিত করে তুললেন মিনির মা। বললেন, কি যে রাত দিন ছাইপাশ লিখে চলেছ? কাবুলিওয়ালা যে মেয়েকে ঝুলিতে পুড়ে নিয়ে চলে গেল সে খেয়াল আছে? চারিদিকে ছেলে ধরা বেরিয়েছে। এই তো কদিন আগে। তার মুখের কথা, রাগের কথা শেষ হবার আগেই মিনির বাবা চিন্তিত মুখে চেয়ার ছেড়ে উঠলেন। ভাবনা হলো, তবু মুখে বললেন, না, তোমার মেয়েকে ছেলে ধরার সাহস হবে না ধরার। এতক্ষণ ডুবেছিলেন লেখার মধ্যে। মন সরাতেই চাতাল থেকে ভেসে আসা মিনির গান শুনতে পেলেন। বাইরে এসে দেখেন সেই ছোট্ট মিনি, তার মিনি, তাদের মিনি নেচে চলেছে উচ্ছল আনন্দে। আর তার সবটুকু উপভোগ করছে যৌবন উত্তীর্ণ এক রুক্ষ শুষ্ক চেহারার কাবুলিওয়ালা। গান থামলো, নাচ থামলো। মিনি তাকে জিজ্ঞেস করলো, কাবুলিওয়ালা, তোমার ঝুলিতে কি আছে? কাবুলিওয়ালা হাসতে হাসতে নাকি সুরে জানালো, হাতি আছে। তারপর ঠোঙা ভরে আঙুর, কিশমিশ, পেস্তা, বাদাম, মেওয়া ওর হাতে দিল। 5 বছরের মেয়েটির সঙ্গে এক পাহাড়িয়া বিদেশির অন্তরঙ্গতা, হৃদ্যতা দেখে মিনির বাবা কম বিস্মিত হচ্ছিলেন না। হঠাৎ বাবার দিকে চোখ পড়তেই মিনি ঠোঙাটা পিছনে লুকোতে চাইল। তিনি আগেও শুনেছিলেন মাঝে মাঝে কাবুলিওয়ালা এসে মিনির সঙ্গে গল্প করে,
মিনি তার একমাত্র সঙ্গী, বন্ধু, তার যেন সব। আর দিয়ে যায় হাত ভরে তার দেশীয় জিনিস। মিনির বাবা দাম দিতে গেলে সে জানালো, বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তার মুখ মনে করে তোমার খোঁকির জন্য কিছু কিছু মেওয়া হাতে নিয়ে আসি। আমি তো সওদা করতে আসি না। এই কথা শোনার পর মিনির বাবার আর স্পর্ধা হলো না তাকে কোনো কথা বলার বা দাম দেবার। তিনি উপলব্ধি করলেন, এক জায়গায় দুজনেই সমান। সেও পিতা, তিনিও পিতা। সন্তানকে কাছে পেয়ে তিনি কখনো এমন গভীরভাবে চিন্তা করেননি। আর কাবুলিওয়ালা ফেলে এসেছে কোন সুদূরে তার একমাত্র মেয়েকে। তাই মিনির মধ্যেই সে খুঁজতে চাইতো তার দেশে ছেড়ে আসা মেয়েকে। শেষ হলো গল্প টান। ধন্যবাদ।